ব্রাজিলকে ইচ্ছে করে জেতাতেই এবারে অভিনব এক কৌশল নিলেন মাঠে উপস্থিত রেফারি, যেখানে রাউন্ড অফ 16-এর হাই ভোল্টেজ লড়াইয়ে এক প্রকার সেলেসাওদের হয়েই খেললেন আমেরিকান এই রেফারি, যা নিয়ে সমালোচনার ঝড় বইছে গোটা ফুটবল দুনিয়ায়। ভিনিসিয়াস জুনিয়রদের জেতাতে তবে কী উপায় গ্রহণ করলেন মাঠে উপস্থিত রেফারি, সে কথাই জানবো রিপোর্ট। ফুটবল মাঠে রেফারির ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ, যেখানে মাঠে ম্যাচ চলাকালীন সময় তাদের নেওয়া প্রতিটা সিদ্ধান্তের গুরুত্বই অনেক বেশি। আর বিশ্বকাপের মতো হাই ভোল্টেজ টুর্নামেন্টের নকআউট ম্যাচে এর গুরুত্ব হয়ে ওঠে পাহাড় সম, যেখানে রেফারির বিন্দুমাত্র ভুলে কপাল পড়ে দলগুলোর। সেখানে ম্যাচের নিয়ন্ত্রণকারী এই ব্যক্তিটি যদি পক্ষপাত দুষ্ট সিদ্ধান্ত নেন, তবে বিনষ্ট হয় খেলাটির সৌন্দর্য। আর এমনই এক ঘটনা ঘটলো চলমান ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর লড়াইয়ে, যেখানে হাই ভোল্টেজ ম্যাচে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মুখোমুখি হয় ব্রাজিল ও নরওয়ে। যে ম্যাচের শুরু থেকে দুদলই মুহুর্মুহু আক্রমণ পরিচালনা করতে থাকে, তবে ম্যাচের 10ম মিনিটে ঘটে বিপত্তি। এ সময় ছোট ছোট পাসে মাঝমাঠে খেলা নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায় নরওয়ের ফুটবলাররা। এরই অংশ হিসেবে মার্টিন ওডেগার্ডের কাছ থেকে বল পেয়ে আক্রমণে ওঠার চেষ্টা চালায় অ্যান্টোনিও নুসা, তবে নুসাকে ফাউল করে মাঝমাঠে তার থেকে এ সময় বল কেড়ে নেন ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার রায়ান। তবে এ সময় নরওয়ের সাথে ঘটা এই ফাউলকে আমলেই নেন না মরক্কোয় জন্ম নেওয়া আমেরিকান রেফারি ইসমাইল এলফাত, যা নিয়ে রীতিমতো গোটা ফুটবল দুনিয়ায় আলোড়ন তৈরি হয়। সমর্থকদের মতে ব্রাজিলকে জেতাতেই এমন পক্ষপাত দুষ্ট সিদ্ধান্ত গ্রহণ করেন আমেরিকান এই রেফারি, যা খেলাটির সৌন্দর্য অনেকাংশেই বিনষ্ট করছে। আর রেফারির এই একপাক্ষিক সিদ্ধান্ত ম্যাচে অনেক বড় ভূমিকা রাখতে পারত বলেও মনে করছেন কেউ কেউ, কেননা নুসার কাছ থেকে রায়ানের কেড়ে নেওয়া সেই বল থেকেই নরওয়ের অর্ধে ডি বক্সের ভিতর আক্রমণ পরিচালনা করে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডরা, যা থেকে গোল হবার সমূহ সম্ভাবনাও তৈরি হয়। তবে ডিফেন্ডার ক্রিস্টোফার আজেরের কারণে এ যাত্রায় রক্ষা পায় নরওয়ে, কেননা ডি বক্সের ভিতরে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ম্যাথিউস কুনহাকে ফেলে দিয়ে দলকে বিপদমুক্ত করেন আজের। আর তার এই ফাউলে পেনাল্টির আবেদন জানায় ব্রাজিলিয়ান ফুটবলাররা। এ সময় শুরুতে রেফারি তাতে সায় না জানালেও ভিআরে পেনাল্টি পায় সেলেসাওরা, তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গুইমারেজ, যার ফলে একরাশ হতাশায় নিমজ্জিত হয় ব্রাজিলিয়ান সমর্থকরা। এদিকে রায়ানের এই ফাউল উপেক্ষা করে সেলেসাওদের অ্যাডভান্টেজ দিয়েই ক্ষান্ত থাকেননি রেফারি এলফাত, বরং দ্বিতীয়ার্ধে যোগ করার সময় ম্যাচের অন্তিম লগ্নে বিতর্কিত এক পেনাল্টি দিয়ে সেলেসাওদের ম্যাচে ফেরাবার চেষ্টা চালান আমেরিকান এই রেফারি। এ সময় ক্যাসেমিরোকে নিজেদের অর্ধে ডি বক্সের ভেতর জেন্টাল পুশ করেন বদলি হিসেবে মাঠে নামা নরওয়ের ডিফেন্ডার লিও স্টিগার্ড, তবে সবাইকে অবাক করে দিয়ে এ সময় পেনাল্টির বাঁশি বাজান রেফারি ইসমাইল এলফাত। আর সেই পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলের অনুকূলে ব্যবধান কমান নেইমার জুনিয়র। তবে রেফারির এমন আপ্রাণ চেষ্টার পরেও 2-1 গোলের জয় নিয়ে ঘরে ফেরে নরওয়ে, যার ফলে ইতিহাসে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আর্লিং হাল্যান্ড, মার্টিন ওডেগার্ডদের নরওয়ে। আর নিদারুণ এই পরাজয়ে দীর্ঘ 2 যুগ ধরে চলমান ব্রাজিলিয়ানদের মিশন হেক্সা জয়ের স্বপ্নই রয়ে গেল। তবে সে সবকিছু ছাপিয়ে মাঠে রেফারির এমন পক্ষপাত দুষ্ট রেফারিং এর কট্টর সমালোচনা করছেন ভক্তরা। তাদের মতে স্রেফ বড় দলকে বাড়তি সুবিধা দিতেই ফিফার পরামর্শে এমনটা করেছেন রেফারি ইসমাইল এলফাত, যা কোনোভাবেই ফুটবলের সৌন্দর্য কিংবা নীতির সাথে মানানসই নয়।